আল্লাহ তাআলা বলেছেন রাসূল পাঠাবেন না, কিন্তু এমন দায়িত্বশীল শাসক দিবেন না, কথাটি আল্লাহ বলেছেন। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না, বলনি দেবে না, হামজা কারি খালিদ বিজয়ী সম। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না, বলনি দেবে না, হামজা কারি খালিদ বিজয়ী সম। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন এখনো চাইলে, ইচ্ছা করলে এমন শাসক আমাদেরকে দিতে পারেন। আমরা এমন শাসক চাই কি চাই না? চাই কি চাই না? যদি এরকম শাসক আমাদের দেশে আসে, তাহলে আর একটা টাকাও বিদেশে পাচার হবে না, আর কোনো বেগম পাড়া তৈরি হবে না, আর কোনো সেকেন্ড হোম তৈরি হবে না, আর কোনো দুর্নীতিবাজ কোনো টাকা দুর্নীতি করতে পারবে না। এজন্য আমাদের দায়িত্ব, আমাদের যে আমানত, আমাদের যে সব থেকে বড় আমানত হলো আমাদের সমর্থন, আমাদের সক্রিয়তা। আমরা এমন ব্যক্তিকে সমর্থন দিব, আমরা সাধারণ মানুষ, আমাদের কোনো দলের প্রয়োজন নাই, আমরা কোনো দল বুঝি না। যেই ব্যক্তি আমার রাষ্ট্রের জন্য কল্যাণকর, জনগণের জন্য কল্যাণ করবে, রাষ্ট্রের কল্যাণ নিতে হবে, ওই ব্যক্তিকে আমরা দায়িত্বশীল বানাবো। আমরা কোনো দল আর কোনো মার্কা বুঝি না, ঠিক কিনা? সুতরাং অতীত থেকে আমাদেরকে শিক্ষা দিতে হবে। আমরা এমন কোনো দুর্বৃত্তকে সুযোগ করে দিব না যে দেশের সম্পদ পাচার করে বিদেশে যে বেগম পাড়া তৈরি করে, যে দেশের টাকা বিদেশে নিয়ে পাচার করে লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন টাকার পাহাড় করে জমিয়ে সেই টাকার উপরে বসে তারা মানুষের শান্তিকে তারা বিনষ্ট করে। সুতরাং এই জায়গা থেকে আমাদের এই আমানতগুলো আমাদেরকে হেফাজত করতে হবে। প্রিয় ভাইরা, এই আমানত এটা গুরুত্বপূর্ণ একটা আমানত। এই সমর্থনের আমানত এটা আমার আপনার কাছে অনেক বড় দামি একটা আমানত। কিন্তু দুঃখের বিষয়, আমাদের দেশে যখন কোনো নির্বাচন হয়, তখন দেখা যায় একটা ছাগলের দামের চাইতে একটা মানুষের দাম কমে যায়। আপনি গ্রামগঞ্জে দেখবেন 500 টাকায় একদমই সোনালি মিলিতে মানুষ বিক্রি হয়ে যায়, তার ভোটটাকে বিক্রি করে দেয়। আপনি কোথায় আছেন? এই সমর্থনটা আপনি কাকে দিলেন? এটা একটু চিন্তা করে দেখবেন। আপনি যাকে সমর্থন দিলেন, ওই ব্যক্তি যদি ভালো কাজ করে, আলহামদুলিল্লাহ, কল্যাণকর কাজ করে, এটার একটা অংশীদার আপনি হবেন, আপনার আমল নামায় সোয়াব পড়ে যেতে থাকবে। আবার ঠিক ওই লোকটা যদি আপনার সমর্থন দিয়ে ক্ষমতায় গিয়ে চাঁদাবাজি করে, দুর্নীতি করে, লুণ্ঠন করে, ওটারও একটা অংশীদার আপনি কালকে আমাদের ময়দানে আপনাকে নিতে হবে। সুতরাং বিবেকবান মানুষ, সচেতন মানুষ আপনার জেহেনকে পরিষ্কার করে, চিন্তাকে পরিশুদ্ধ করে আপনাকে জায়গাটা কাজ করতে হবে। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাহরিম 28 নম্বর পারা সর্বশেষ সূরা